আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রোমানার রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম আরো একটি নতুন রেসিপিতে। আজকে আমি রান্না করে দেখাবো কিভাবে সহজে ইলিশ পোলাও রান্না করা যায়। চলুন রেসিপিটি শুরু করা যাক। তো আজকে আমরা রান্না করব ইলিশ পোলাও রেসিপি। এখন কড়াইটাকে গরম করে নেব। গরম হয়েছে কিনা দেখে নেব। কড়াইটি গরম হয়ে যাওয়ার পর তেল দিয়ে দিব। তেলটি গরম করে নিলাম। এরপর দিয়ে দিব 3 চা চামচ পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটা দিয়ে হালকা একটু ভেজে নিলাম। এরপর দিয়ে দিব ফেটানো টক দই। আমি এখানে লেবু দিয়ে টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপরে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এর মধ্যে টক দইটা দিলে একটু ক্রিমি ক্রিমি ভাব আসবে, যাতে ইলিশ পোলাওটা খেতে অনেক মজা হবে। তারপর ভেজে নেওয়ার পর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়া মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া। তারপরে দিয়ে দিচ্ছি জিরা বাটা 1 চা চামচ পরিমাণ। ইলিশ পোলাওয়ে জিরা বাটা দিলে এটার ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এটা অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন। সাথে দিয়ে দিব কাঁচামরিচ বাটা। এরপর ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। ফিরে আসলাম 4 থেকে 5 মিনিট পর। মশলাটা কষানোর পর এখন দিয়ে দিব ইলিশ মাছগুলো। এটা আমি 10 মিনিটের জন্য শুধু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন দিয়ে দিব ইলিশ মাছগুলো। ইলিশ মাছগুলো দিয়ে এখন ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পর। এরপর মাছটাকে আলতোভাবে উল্টিয়ে দিতে হবে। মাছগুলোকে উল্টে দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই পর্যায়ে দিয়ে দিব কিছু বেরেস্তা। বেরেস্তাটা এই পর্যায়ে দিলে ইলিশ পোলাওয়ের ঘ্রাণটা খুবই ভালো আসে। এখন 4-5টি কাঁচামরিচ দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম। এবার ঢাকনাটি উঠিয়ে দেখব কি অবস্থা। তারপর মাছগুলো উঠিয়ে নিব। এবার মাছগুলোকে উঠিয়ে নেব মশলাগুলো ছাড়িয়ে। খুব আলতোভাবে উঠিয়ে নিতে হবে। বাকি মশলাটা আমরা উঠিয়ে নেব পরে ব্যবহার করার জন্য। এবার একটি পাত্র বসিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিব তেল, সয়াবিন তেল। তারপর দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বাদামি করে ভেজে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দিব ভেজানো পোলার চালগুলো। এখানে 1 কেজি পরিমাণ পোলার চাল রয়েছে, যা আমি 30 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এই পর্যায়ে আমি এর মধ্যে কোনো গরম মশলা দেব না। দেব হচ্ছে 1 চা চামচ পরিমাণ আদা বাটা। এটা দিয়ে ভালো করে চালটাকে ভেজে নেব আদাটা দিয়ে। এরপরে দিয়ে দিব সেই বাকি মশলাটা।
ইলিশ রান্নার যেই মশলাটা বাকি ছিল সেটা এখন চালে দিয়ে ভালো করে ভেজে নেব। এতে ইলিশ পোলাওয়ের গ্রানটা অনেক ভালো আসবে। এখন সেই মশলাটিকে চালের সাথে ভালো করে ভেজে নেব। 10-15 মিনিট চালটা ভেজে নেওয়ার পর এতে অ্যাড করব গরম পানি। যেহেতু আমি 1 কেজি চালের পোলাও করছি তাই এতে এর ডাবল পানি দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। এরপর এটাকে ফুটতে দেব 15 মিনিটের জন্য। চালটাকে ঢেকে দিলাম। 15 মিনিট পর ফিরে আসলাম। দেখি কি অবস্থা। চালটা 80% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কিছু চাল উঠিয়ে রাখবো, কিছু পোলাওয়ের চাল উঠিয়ে রাখবো। এরপর এতে দিয়ে দেব সেই ইলিশ মাছগুলো। এভাবে ইলিশ মাছটা দিয়ে দিলে পোলাওয়ের ভেতরে ইলিশ মাছের ফ্লেভারটা ভালো পাওয়া যাবে। এবার বাকি পোলাওগুলো দিয়ে দিব। একদম অল্প আঁচে 10 মিনিটের জন্য দমে রেখে দেব। 10 মিনিট দমে রাখার পর এখন ঢাকনাটি উঠিয়ে 1 চামচ ঘি দিয়ে দিব। ঘি দিয়ে পরিবেশন করব মজাদার গরম গরম ইলিশ পোলাও।